রমজান মাসে রাজধানী ঢাকার ২৫টি স্থানে সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রির কার্যক্রম পরিচালনা করছে মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তর। এ বিষয়ে আরও জানাতে এবার যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, যে ২৫টি পয়েন্টের কথা বলা হয়েছে, আপনি কোন পয়েন্টে রয়েছেন? সেখানে একজন ভোক্তা ঠিক কতটুকু পরিমাণে এই সকল পণ্য কিনতে পারবেন? জি, আমি বর্তমানে বসিলাতে রয়েছি, মোহাম্মদপুরের। এর আগে আমি খামারবাড়ি, তারপর হচ্ছে সেগুনবাগিচা এবং অন্যান্য আরও কয়েকটি কেন্দ্রে গিয়েছিলাম এবং সব জায়গাতেই কিন্তু আমি মানুষ এবং ক্রেতাদের ভিড় লক্ষ্য করেছি। আমি তাদের সাথে কথাও বলেছি। তারা বলছেন যে বর্তমানের এই যে সুবিধাটা সরকার এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে, সেটা কিন্তু সাধারণ মানুষের জন্য খুবই ভালো একটি খবর। কারণ সাধারণত আমরা দেখি যে বাজারের মধ্যে গরুর মাংস কিনতে গেলে 750 থেকে 800 টাকা খরচ করতে হচ্ছে, আর এখানে কিন্তু তারা 650 টাকায় প্রতি কেজি গরুর মাংস কিনতে পাচ্ছেন। তাছাড়া কিন্তু এখানে দুধের প্রতি লিটার কিন্তু 80 টাকা এবং ডিম কিন্তু 114 থেকে 15 টাকায় তারা পেয়ে যাচ্ছেন। তাছাড়া মুরগি কিন্তু এখানে ড্রেসড মুরগি যেটাকে বলে, সেটা কিন্তু 250 টাকায় পেয়ে যাচ্ছেন প্রতি কেজি। তো অন্যান্য বাজার থেকে কিন্তু এখানে পণ্যের দাম খুবই কম টাকায় বিক্রি হচ্ছে, যেটা কিন্তু সাধারণ মানুষের জন্য খুবই উপকৃত। কারণ পবিত্র রমজান মাস উপলক্ষে কিন্তু তারা এইসব পণ্যের দাম খুব বেশি দামে কিনতে হচ্ছে বাজার থেকে, এবং এখানে তারা কম দামে পাওয়াতে তাদের ভোগান্তি অনেকটাই কমে গেছে। কিন্তু তাছাড়া আবার এখানের যারা আসছেন এখন পর্যন্ত, তারা আবার এই বিষয়ে কথা বলেছেন যে এখানে সরবরাহ ব্যবস্থায় কিছুটা ঘাটতি রয়েছে। কারণ এখন পর্যন্ত আমরা যে 2-3টে কেন্দ্রতে গিয়েছিলাম, সেই 2-3 কেন্দ্রের মধ্যে কিছুক্ষণের মধ্যেই আসলে ডিম অথবা দুধ, যেগুলো একটি পণ্য সরবরাহ কমে গিয়েছে বা শেষ হয়ে গিয়েছে, এবং সবশেষে কিন্তু মানুষ একটা দুটা পণ্য ছাড়াই বাড়িতে গিয়েছেন কিনে। দেখা গিয়েছে যে ডিমের সরবরাহ কমে গেছে অথবা মুরগি কিনতে পারছেন না, এরকম একটা অবস্থা দেখা গিয়েছে। আর সবকিছু নিয়ে বলতে গেলে এখন যে এই যে পণ্যগুলো বিক্রি হয়েছে, মানুষের মধ্যে একটাই কথা যে এইসব পণ্যের দাম যাতে আরেকটু কমানো হয় এবং সরবরাহ যাতে বাড়ানো হয়, যাতে বাজারে গিয়ে এইসব পণ্য বেশি দামে কিনতে না হয়। আর ভোক্তারা আরেকটা বিষয় যেটা বলছেন যে এই যে প্রাণী সম্পদের যে উদ্যোগ, সে বিষয়ে প্রচারণা অনেকটাই কম দেখা গিয়েছে জনসাধারণের মধ্যে। এটা যাতে বাড়ানো হয়, তাতে মানুষের মধ্যে একটা সচেতনতা তৈরি হবে এবং মানুষ জানতে পারবে এই উদ্যোগ সম্পর্কে। এই ছিল আমার কাছে সর্বশেষ।